রাজহাঁসের মাংস রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত মশলা। এখন আমি কষিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংস কিন্তু অনেক বেশি মশলা লাগে, গরুর মাংসের থেকেও বেশি দেওয়া লাগে। এখন আর হাঁসের অনেক তেল থাকে। রাজহাঁস তো চামড়াগুলো অনেক মোটা আর ওর ভিতরে অনেক তেল। যাই হোক, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে আমি হাঁসের মাংসটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। নারকেলের দুধ দিয়ে রান্না করলে হাঁসের মাংস যে গন্ধটা ওটা দূর হয়ে যায়। আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আমি অনেক সময় নিয়ে কষিয়েছি। এখন একটু পানি দিয়ে একটু সিদ্ধ হবে। আর এই হাঁসের মাংসটা অনেক শক্ত, সিদ্ধ হতেও অনেক সময় লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে আমার। এখন এখানে আমি এই নারকেলের দুধ ইউজ করব, একেবারে ঘন নারকেলের দুধটা। এখানে আরেকটু আছে, সেটাও ধুয়ে আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে রান্না করলে যে হাঁসের মাংস যে দুর্গন্ধটা থাকবে, এটা থাকবে না। সব মশলা দেওয়ার পরেও কিন্তু গন্ধ থাকে। আর হাঁসের মাংস কিন্তু ঝোল রাখা যাবে না, ঝোল রাখলেও সেটা থেকে গন্ধ বের হবে। একেবারে যখন ঝোলটা শুকিয়ে আসবে, একটু ঝালটাও একটু বেশি বেশি দিতে হবে। নারকেল দিয়েছি, একটু মিষ্টি ভাব চলে আসবে। তা না হলে যখন ঝোলটা একেবারে শুকিয়ে তেলটা উপরে চলে আসবে, তখন হচ্ছে হাঁসের মাংসটা নামালে সেই মাংস থেকে গন্ধও বের হবে না, আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমারটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন গরম গরম সাদা ভাতের সঙ্গে হাঁসের মাংস খেতে খুব মজা লাগে। এখন আমি নামিয়ে ফেলবো।